হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম কি। এই পৃথিবীতে বহু ধরনের কর্ম আছে, যেগুলো আমাদের পৃথিবী উন্নতি থেকে উন্নতশীল হচ্ছে। আমার ভারত, আমার এই পৃথিবী, সেগুলো হয়তো আমি জানি না যে কত ধরনের কাজ আছে, কত ধরনের জীবনযাপনে মানুষের কল্যাণে বা পৃথিবীর কল্যাণে সেগুলো হচ্ছে। কিন্তু এত কিছু জানি না। কিন্তু এত কিছুর মধ্যে যে জিনিসটা, যে কর্মটা, না থাকলে পৃথিবী অচল। পৃথিবী নয়, আমাদের মানুষ, মনুষ্য জাতি, জীব, বিশেষ করে মানুষ, আমরা অচল। আমরা এই কর্ম যদি বন্ধ হয়, এরা যদি কর্ম করা ছেড়ে দেয়, এই প্রফেশনটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেশন। যে প্রফেশনটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রফেশন আছে, অর্থাৎ বিভিন্ন কর্ম। এর মধ্যে আরো বেশি হতে পারে, কমও হতে পারে। সেগুলো হয়তো জানি না। যে পৃথিবী কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য বিভিন্নভাবে অগ্রগতি হচ্ছে। বিভিন্ন দেশ, আমার ভারত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু পৃথিবীর মধ্যে যে প্রফেশনটা না থাকলে মনুষ্য জাতি, জীব, বিশেষ করে মানুষ অচল হয়ে পড়বে, সেইটার উন্নতি কত হচ্ছে সেটাই আমাদের কিন্তু দেখার বিষয়। আমি বাজারে গিয়ে যদি এসির দোকান না থাকে, যদি আমাদের বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস না থাকে, তবুও জীবনযাপন হবে। কিন্তু আমার জীবিকা, আমি বেঁচে থাকবো যা খেয়ে, সেইটা যদি না থাকে, তাহলে আমার সমস্ত কিন্তু বৃথা। সে আমাকে সস্তায় দিক, আমাকে দিয়ে দেখ না কেন, তবুও আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ, আমার ভারতের, আমাদের সবার যে প্রফেশন, সেটা হচ্ছে কৃষক। সেটা সকলেই জানি। কৃষকহীন পৃথিবী হয়, কৃষকহীন কোনো জীব অথবা বিশেষ করে মানুষ জাতি কিন্তু হয় না। এই কৃষকদের জন্য আমরা, আপনারা সকলেই বেঁচে আছি, খেতে পাচ্ছি। তাদের এই কর্ম, তাদের প্রফেশন, সে কিছু উৎপাদন করছে, সেটা বিক্রি করছে, সে খাচ্ছে, এইভাবেই চলছে। যদি বলা হয় আমাকে এই যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেশন কি, শ্রেষ্ঠ কাজ কি, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে একজন ভালো কৃষক হওয়া এবং একজন ভালো চাষি হওয়া, যার ফলে পৃথিবীর মানুষ, জীব যেভাবে জীবনযাপন করে সেভাবেই তারা বেঁচে থাকবে। আপনারা সকলেই যারা বেঁচে থাকি। তাই আমাদের একটা দেশ বা সকলকে আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে যে আমরা কৃষির উন্নতি কিভাবে করছি। যে দেশ, যে পৃথিবী, যদি কৃষকের উন্নতি ঘটে, কৃষক ভালো থাকে, পৃথিবী গোটাই সম্পূর্ণ ভালো থাকবে। ক্ষুধাহীন পৃথিবী কখনোই ভালো নয়। একমাত্র ক্ষুধা নিবারণ করবে সে পৃথিবী যে প্রান্তে যে জিনিসে খাক না কেন, মেরে কেটে কিন্তু আসে সেই কৃষকের মাধ্যমে। বিভিন্ন ভাবে, যে কোনো ভাবে হোক না, কৃষক। একটা ধনী দেশ, সে কৃষক নাই, সে চাষবাস করে না, কিন্তু সে অন্য কোনো দেশ থেকে কেনে, সে সে তো অন্য জিনিস খায় না, তাকে সেই জীবনযাপন করতে হয় সেই কৃষকের মাধ্যমে।